দর্শক, বাজার দরের খবর জানবো। শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি এবং একই সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আর জুয়েল। শুরুতে চলে যাচ্ছি শেরপুরে। রাব্বি, সকাল সকাল বাজার দরের খবর জানাবেন, কি দেখছেন পরিস্থিতি? শাকিল, আসলে ঈদের পরবর্তীতে আসলে কিছুটা বাজার মূল্য স্থিতিশীল হয়েছে এবং কিছু পণ্যের দাম বেড়েছে বলে আমরা আজকে আসলে জানতে পেরেছি। আমরা খুচরা বাজার এবং পাইকারি বাজারের যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্য অনুযায়ী বেশ কয়েকটি পণ্যের মূলত দাম বেড়েছে। সেক্ষেত্রে যদি বলতে চাই যে কাঁচা বাজারের যে পরিস্থিতি, সেই কাঁচা বাজারের পরিস্থিতি অনুযায়ী এখন এই মুহূর্তে আলু, পটল, বেগুনের যে দাম সেটি কিন্তু মূলত স্থিতিশীল রয়েছে এবং তা অন্যান্য সময়ের তুলনায় বেশ কম রয়েছে। আজকের বাজার দর হলুদের গুঁড়া 280 টাকা থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মরিচের গুঁড়া 280 থেকে 290 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জিরা বিক্রি হচ্ছে প্রকার ভেদে 580 থেকে 600 টাকা কেজি। মসুর ডাল 140 থেকে 150 টাকা কেজি। তেল, সয়াবিন তেল 189 টাকা কেজি দরে লিটারে বিক্রি হচ্ছে। কালিজিরা 380 থেকে 400 টাকা কেজি। লবঙ্গ 1320 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে কাঁচা বাজারে আলু 20 টাকা, বেগুন 50 টাকা, শসা 30 টাকা, মরিচ 60 টাকা, করলা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে এই শেরপুর জেলার যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের প্রেক্ষাপটে এখানকার ব্রহ্মপুত্র অববাহিকায় যে সকল শাক সবজি বা কাঁচা বাজার উৎপাদন হয় তা কিন্তু শেরপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয় খুচরা এবং পাইকারিতে। আমরা বাজারের ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি যে দাম স্থিতিশীল থাকলেও এই বৃষ্টি অব্যাহত থাকার কারণে কাঁচা বাজারের এই কাঁচা সবজির দাম কিন্তু কিছুটা তুলনামূলক অন্যান্য সময়ের চাইতে বেশি এবং তা বাড়ার সম্ভাবনাও রয়েছে। এজন্য আসলে ক্রেতারা বলছেন যে যাতে করে বাজার মনিটরিং করা হয়। ঈদের পরবর্তী সময় আসলে বাজার মনিটরিং যে কার্যক্রমটা সেটা কিন্তু আসলে ওইভাবে দৃশ্যমান আমরা দেখতে পাইনি। তো ক্রেতাদের এটা দাবি যে এখন পর্যন্ত বাজার যেভাবে যাচ্ছে এবং বাজেট পরবর্তী সময়ে যেভাবে বাজার চলছে এটাকে স্থিতিশীল রাখার জন্য যাতে করে বাজার মনিটরিং কার্যক্রমটা নিয়মিত পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এই ছিল শাকিল আমার কাছে বাজারের সবশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সুপার শপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি। এবার চলে যেতে চাই সুপার শপের বাইরে। সেখানে রয়েছেন, সুনামগঞ্জে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আর জুয়েল। জুয়েল, বাইরের কি অবস্থা দেখছেন? কাঁচা বাজার, শুকনো বাজার সবকিছু মিলে আমাদেরকে জানাবেন, বাজার দর কি অবস্থা? শাকিল, শেরপুর থেকে যেটা বলা হচ্ছে যে আসলে কি অবস্থা সুনামগঞ্জের যে আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে তেল, ডাল, চিনি এইগুলোর বাজার কিন্তু ঈদের পরে অনেকটা স্থিতিশীল আছে। আমরা বিভিন্ন বাজারগুলো দেখেছি এবং সবচেয়ে বেশি দুঃখের খবর হচ্ছে সুনামগঞ্জে কিন্তু এখন বর্ষা মৌসুম, হাওর অঞ্চলে কিন্তু এখন সবজির চাষ তেমন একটা নেই, যার কারণে কিন্তু আমরা বিভিন্ন কাঁচা বাজারে দেখেছি সবগুলো জিনিসের সবজির দামে কিন্তু ঊর্ধ্বগতিতে। এবং যদি আপনাকে একটু আজকে বাজারের দরটা বলি, সুনামগঞ্জের নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো আছে সেগুলির মধ্যে হচ্ছে তেল 189 টাকা লিটার বিক্রি হচ্ছে। এছাড়া ডাল বিক্রি হচ্ছে 100 থেকে 115 টাকা কেজি এবং চিনি বিক্রি হচ্ছে 115 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সবজির বাজারে আমরা যেটা দেখেছি, সবজির বাজারে কিন্তু শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা, কাঁচামরিচ 70 টাকা এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা, পেঁপে 35 টাকা, করলা 70 টাকা। এবং তারা বলছেন যে আসলে যেহেতু এখন সুনামগঞ্জ হাওর অঞ্চলে যে লোকাল যে কাঁচা বাজারে যে সবজিগুলো সেগুলো আসলে এখন না থাকার কারণে এই সবজিগুলোর দাম বেড়েছে। এবং তারা বলছেন যে এই জিনিসগুলো আসলে এখন বাইরে থেকে নিয়ে আসতে হয়, বাইরে থেকে আমদানির কারণে কিন্তু এই জিনিসগুলোর দাম অনেকটা বেড়েছে। তবে স্থানীয় বাজারের যে জিনিসগুলো যেমন তেল, পেঁয়াজ, মরিচ, ডাল, আলু যেগুলো আসে এগুলো বলছেন ঈদের পর থেকে আসলে তেমন একটা দাম বৃদ্ধি হয়নি এখন পর্যন্ত, এইগুলোর দাম স্থিতিশীল আছে এবং সবগুলোই। তবে ক্রেতারা অভিযোগ করেছেন যে আসলে এই ঈদের আগে যে দাম ছিল ঈদের পরে আসলে একই দাম রয়েছে, দাম কোনো একটা কমেনি। তারপর বলছেন যে যেহেতু ঈদ পরবর্তীতে সবগুলো জিনিসের দাম কিন্তু কমার কথা, সেই ক্ষেত্রে আসলে কমেনি। এবং যেহেতু কাঁচা বাজারের অনেকটা প্রায় প্রতিটা সবজির কেজিতে কিন্তু 10 থেকে 15 টাকা এবং কোনো জায়গায় 20 টাকা পর্যন্ত বেড়েছে, সেই ক্ষেত্রে একটা ক্রেতাদের
একটা আসলে অসন্তোষ রয়েছেন। তবে বিক্রেতারা বলছেন যেহেতু তাদের আমদানি কম সেই কারণে কিন্তু আসলে এই জিনিসগুলোর দাম বৃদ্ধি হচ্ছে। তো সব মিলিয়ে সুনামগঞ্জে সবজির বাজারে কিন্তু আসলে অনেকটা মূল্য বৃদ্ধি আছে এবং লোকাল যে জিনিসগুলো সেগুলো না থাকার কারণে এই জিনিসগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। এবং আরো একটা যদি বলি আসলে সুনামগঞ্জ এখন যেহেতু হাওরের বর্ষা মৌসুম সেই ক্ষেত্রে মাছের বাজারের দাম কিছুটা কম আছে। যেহেতু এখন বর্ষায় নতুন পানিতে অনেক মাছ পাওয়া যাচ্ছে সেই কারণে মাছের দাম কিছুটা কম আছে। তবে এখন পর্যন্ত আসলে যেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তেল, চিনি, পেঁয়াজ, মরিচ এগুলোর দাম আসলে স্থিতিশীল আছে। তো বেড়েছে সবজির দাম, সেই ক্ষেত্রে কিছুটা ক্রেতাদের দুর্ভোগ আছে। তবে সব মিলিয়ে সুনামগঞ্জের বাজার কিছুটা স্থিতিশীল বলা যায়। শাকিল। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার দরের খবর জানাতে সুনামগঞ্জ এবং শেরপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।